আজকে আমি তোমাদের তোমাকে এসএনদের বই থেকে সৌন্দর্য বই থেকেই ফার্স্ট ডেরিভেটিভের পরের চ্যাপ্টার রোলস থিওরেমটা শুরু করবো। আচ্ছা, তার আগে বলো দেখি এই ডেরিভেটিভটা তোমার কি হয়েছে? এটা এটা কি সমস্যা হয়েছে? শোনো, আমি কি বলেছি, যদি তুমি চেন রুল অ্যাপ্লাই করো ধীরে ধীরে তাহলে তুমি ইউ ভি ডব্লিউ ধরে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, প্রোডাক্টের রুল অনুযায়ী তাহলে কি নিয়ম না, প্রথমটার যদি ডেরিভেটিভ করো পরের দুটো থাকবে, পরেরটার ডেরিভেটিভ করলে অন্য দুটো থাকবে, লাস্টেরটার ডেরিভেটিভ করলে প্রথম দুটো থাকবে। তাহলে তুমি কি করেছো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কস স্কয়ার এক্স। আচ্ছা ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ করেছে কস এক্স কস স্কয়ার এক্স থাকলো। এবার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থাকলো, কস এক্স এর ডেরিভেটিভ টু কস এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স, সেই জন্য মাইনাস সাইন এক্স দিয়েছো, ব্যাস ঠিক আছে। এবার ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তুমি এটা কমন নিচ্ছ, কমন নিলে পড়ে থাকছে সাইন এক্স কস এক্স কস স্কয়ার এক্স মাইনাস টু সাইন স্কয়ার এক্স। এবার অ্যান্সার কি ফরম্যাটে দিয়েছে সেটা একটু দেখতে হবে, অ্যান্সার কি ফরম্যাটে দিয়েছে। এটা বইয়ের বইয়ের কত দাগের অঙ্ক বল? দশের 11। এটা কত মার্কসের? এটা টু মার্কসের, টু মার্কসের 10-11 মানে এখানে, হ্যাঁ এই তো হাফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স সাইন টু এক্স থ্রি কস টু এক্স মাইনাস ওয়ান দিয়েছে। আচ্ছা বেশ, এবার এটাকে কী লেখা যায় সেটা দেখা যায়। সাইন টু এক্স টু সাইন এক্স কস এক্স আর থ্রি কস টু এক্স টু কস স্কয়ার। ঠিক আছে, চলো। আচ্ছা এইটা দেখো, হাফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স নিয়েছে, তাহলে হাফ যদি নাও তাহলে ভেতরে কি গুণ হবে, টু সাইন এক্স কস এক্স, তাই তো? তাহলে সেটা সাইন টু টু এক্স হয়ে গেল। আর টু কস স্কয়ার এক্স মাইনাস ফোর সাইন স্কয়ার এক্স হচ্ছে এটা। ঠিক আছে, দুই যদি আমি হাফ যদি কমন নিই তাহলে টু যদি কমন নাও তাহলে টু কস স্কয়ার এক্স, আর এখানে যদি মাইনাস ফোর সাইন স্কয়ার এক্স আছে তাকে তুমি মাইনাস টু সাইন স্কয়ার এক্স আর মাইনাস টু সাইন স্কয়ার এক্স ভেঙে লেখো। তাহলে টু কমন নিলে কি হবে, টু অফ কস স্কয়ার এক্স মানে সাইন স্কয়ার এক্স মানে হচ্ছে কস টু এক্স। ঠিক আছে, তাহলে টু কস টু এক্স হলো। আর তোমার ওদিকে পড়ে থাকলো কি মাইনাস টু সাইন স্কয়ার টু এক্স। এবারে টু সাইন স্কয়ার টু এক্সের ফর্মুলা কি, ওয়ান মাইনাস কস টু এক্স, তাহলে মাইনাস আছে বাইরে, তাহলে মাইনাস ওয়ান প্লাস কস টু এক্স, তাহলে টু কস টু এক্স আর কস টু এক্স থ্রি কস টু এক্স হয়ে গেল মাইনাস ওয়ান। মানে অ্যান্সারটা এইভাবে ঘুরিয়ে দিয়েছে, তোমাকে যদি পরীক্ষায় এটা প্রুভ করতে দেয় তাহলে তোমাকে ওভাবেই করে আসতে হবে, যেভাবে কমন টমন নিয়ে করলে হয়। আর যদি না দেয় তুমি এখানে লিভ করতে পারো। বেশি এটা হলো, আর একটা কি ছিল, এটা কি হয়েছে, এটা হচ্ছে লগ নিয়েছে তাই তো? হ্যাঁ, ওয়াই এর মান তো বসাতে হবে। ডান দিকে এখানে ওয়াই থাকলে হবে না তো, ওয়াই এর মানটা বসিয়ে দাও, দিলে কি তো মিলে যাবে, মিলে যাওয়ার চান্স আছে, মিলে চান্স আছে তো, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এক্স স্কোয়ার প্লাস আর ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুটের একটা কাটবে, কাটলে তো তাহলে হয়ে যাবে মনে হচ্ছে। হুম, তাহলে মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা বেশ, চলো আমাদের তাহলে রোলস থিওরেম, রোলস থিওরেমটা কি আছে আমরা একটু দেখে নিই। রোলস থিওরেম, যে রোলস থিওরেমটা হলো এটা থিওরেমই, মানে এটা প্রুফ আছে, এবং এটা এটা অনার্সের একটা খুব বেশ বড়সড় ধরনের একটা থিওরেম, তোমাদের বইতে ইন্ট্রোডিউস করা হয়েছে। ল্যাগ্রাঞ্জেস থিওরেম, রোলস থিওরেম, এর থেকে ছোট ছোট অঙ্ক কিছু আসে, তেমন কঠিন না, খুব সহজ। বলছে এফ এক্স হলো একটি বাস্তব অপেক্ষক,
বাস্তব অপেক্ষক মানে সেট অফ অল রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বারের উপরে, এবং অপেক্ষকটি a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b এই ক্লোজ ইন্টারভালের মধ্যে কিভাবে ডিফাইন না, এই ক্লোজ ইন্টারভালে হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস কোনো একটা ফাংশন ক্লোজ ইন্টারভালে কি হয় সেটা আমরা জানি ডেফিনেশন। আচ্ছা, ওপেন ইন্টারভাল a লেস x লেস ইকুয়াল টু b এটা হলো অবকলনযোগ্য। তাহলে অবকলনযোগ্য কখন হয় আমরা জানি, লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ যদি সমান হয় তাহলে অবকলনযোগ্য। আর কন্টিনিউয়াস হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু যদি সমান হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস ওই পয়েন্টে, এটা জানো। আর এফ এ এবং এফ বি, এফ এ এফ বি মানে এন্ড পয়েন্ট দুটোতে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে সেম। তাহলে বলছে এ এবং বি এর মধ্যে এক্স এর অন্তত একটি মান ধরা যাক এক্স ইকুয়াল টু সি পাওয়া যাবে, যার জন্য কি হবে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ তার ডেরিভেটিভে সি এর মানটা বসালে জিরো হবে। অন্তত একটি মান পাওয়া যাবে, একের বেশিও পাওয়া যেতে পারে। ঠিক আছে, বিষয়টা কি দাঁড়ালো তাহলে, না একটা বাস্তব অপেক্ষক আছে যেটা হচ্ছে একটা ক্লোজ ইন্টারভালের মধ্যে ডিফাইন করা আছে কি না, ক্লোজ ইন্টারভালে হচ্ছে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভালে ওই ওপেন ইন্টারভালে হচ্ছে ডেরিভেবল অবকলনযোগ্য, এবং ওই এন্ড পয়েন্ট দুটোতে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে সমান এফ এ এবং এফ বি। তাহলে ওই এ এবং বি এই ইন্টারভালের মধ্যে এক্স এর অন্তত একটি আমি মান পাবো, যাতে করে সেই মানটাকে যদি আমরা এক্স ইকুয়াল টু সি ধরি, তাহলে এফ ড্যাশ এক্স যদি ক্যালকুলেট করো তাহলে তার ডেরিভেটিভটা এখানে হবে জিরো। তাহলে এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি একটু লক্ষ্য করো। আচ্ছা, এখানে পাশের ছবিটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে তুমি। ধরা যাক এ সি ডিই বি দ্বারা বাস্তব অপেক্ষক, তার মানে এ সি ডিই বি দ্বারা বাস্তব অপেক্ষক মানে এফ এক্স ফাংশনটা একটা যেমন খুশিভাবে যেতে পারে, তো সেটা আমি এরকমভাবে ধরছি। আচ্ছা, তাহলে এল এবং এম দুটো এন্ড পয়েন্ট আছে, আমি এক্স ইকুয়াল টু ছবিটা লক্ষ্য করি, এক্স ইকুয়াল টু এ এবং এম মানে এক্স ইকুয়াল টু বি ধরলাম। তাহলে এল এম হলো এই লেন্থ বি মাইনাস এ, অর্থাৎ অরিজিন থেকে শুরু করে ও এল পর্যন্ত হচ্ছে এক্স ইকুয়াল টু এ এবং ও এম ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু বি। তাহলে এল এম এই ডিস্টেন্সটা হলো বি মাইনাস এ। তাহলে এই ক্লোজ ইন্টারভালটা কি দাঁড়াচ্ছে না এ টু বি, অর্থাৎ এল থেকে এম এর মধ্যে। তাহলে এফ এ দেখো ফাংশনটা এফ এক্স ধরেছি, যেটা লাল রঙের একটা কার্ভ পেয়েছে। তাহলে এফ এ মানে ওই এল ইকুয়াল টু এ, অর্থাৎ ওই ইন্টারভালটার এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু এই যে হাইটটা এ এল হাইটটা এবং বি এম হাইটটা, এই দুটো হাইট কিন্তু সেম হবে, অর্থাৎ এ এল আর বি এম এরা কিন্তু সেম হবে, অর্থাৎ এফ এ ইকুয়াল টু হবে এফ বি, এটা কিন্তু হবে। তাহলে বলছে যে ওই ফাংশনটার অন্তত একটা আমি ডেরিভেটিভ একটা পয়েন্ট সি পাবো, যার জন্য ওর ভেতরে ওর ডেরিভেটিভটা জিরো হবে। তার মানে ডেরিভেটিভটা জিরো মানে ওই ফাংশনটার কোনো না কোনো পয়েন্টে আমার হচ্ছে ডেরিভেটিভ জিরো, মানে সেখানে ট্যানজেন্টটা কী হবে, ডেরিভেটিভ করা মানে কি সেই পয়েন্টে হচ্ছে ট্যানজেন্ট তুমি জানো ডিওয়াই ডিএক্স বের করা মানে ট্যান থিটা। তাহলে ডেরিভেটিভ জিরো মানে কি থিটা জিরো, থিটা জিরো, জিরো মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো, অথবা টেন পাই জিরো। তাহলে আমার এই যে সি ডি এবং ই পয়েন্টে দেখো আমার ডেরিভেটিভগুলো কী হয়েছে জিরো হয়েছে। তাহলে অন্তত একটা বলেছে, একের বেশি পেতে পারি, একটা অবশ্যই পাবো, অন্তত মানে কি একটা পাবো, একের অধিকও পেতে পারি। তাহলে এখানে আমার কার্ভটা যেভাবে ওঠানামা করেছে তাতে তুমি তিনবার হচ্ছে তোমার ওই ডেরিভেটিভটা ভ্যানিশ করেছে, অর্থাৎ তিনটে পয়েন্ট হয়েছে সি ডি এবং ই পয়েন্টে। এখানে তাই বলছে যে মধ্যবর্তী লেকের উপরস্থ প্রত্যেক বিন্দুতে উল্লম্ব না এমন একটি নির্দিষ্ট স্পর্শক আছে। তার মানে উল্লম্ব মানে কোনো পারপেন্ডিকুলার স্পর্শক না, ও হচ্ছে হরাইজন মানে এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা করে আমি স্পর্শক পেয়েছি। তার মানে এই যে ডেরিভেটিভটা ভ্যানিশ করছে, ডিওয়াই ডিএক্স ভ্যানিশ করছে, তার মানে কি, তার মানে আমরা যে ডেরিভেটিভ যখন করতাম মনে করে দেখো সেখানে ট্যান থিটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকতো সেই ট্যান থিটা ইকুয়াল টু জিরো, গ্রাডিয়েন্ট প্রবণতা ক্লাস 11-এ করেছো মনে পড়ছে। হ্যাঁ, ট্যান থিটা ইকুয়াল টু জিরো, জিরো মানে কি থিটা ইকুয়াল টু জিরো, আর থিটা ইকুয়াল টু পাই বলতে পারি আমরা, পাই প্লাস জিরো মানে ট্যান জিরো। তার মানে হচ্ছে সোজা কথা হচ্ছে থিটা জিরো মানে হচ্ছে বা থিটা পাই মানে হচ্ছে কি সেই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের সমান্তরাল। তাহলে এইখানে কিন্তু সেই জিনিসটাই বলছি, এফ এ এবং এফ বি হয়েছে এবং লেকের উপরে সি ডি এবং ই তিনটেতে লেকের স্পর্শক তিনটি মানে কার্ভের স্পর্শক তিনটে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটাই হলো আমার হচ্ছে রোলস থিওরামের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এবার চলো, ধরো এফ এক্স একটি পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন মানে তোমরা জানো পলিনোমিয়াল, তুমি তো জানো ক্লাস 9-এ পড়েছো
পলিনোমিয়াল হলো এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডট ডট এ এন, যেখানে এ জিরো নট ইকুয়াল টু জিরো, এরকম যদি একটা কার্ভ হয় তাহলে তাকে আমরা পলিনোমিয়াল বলি। তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের দুটো বীজ এ এবং বি, তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে দুটো বীজ এ বি, তাহলে আমি দেখো আমার রোলস থিওরেমে আমি কি পেয়েছি না এন্ড পয়েন্ট দুটোতে এফ এ এবং এফ বি হচ্ছে তারা সমান হবে, কিন্তু জিরো কিনা একথা বলা হয়নি। তাহলে যদি এফ এ এবং এফ বি ইকুয়াল টু জিরো হয় তার মানে কি এ এবং বি ওই পলিনোমিয়ালটাকে স্যাটিসফাই করলো, তার মানে এ এবং বি হলো ওই পলিনোমিয়ালের দুটো রুট, তাই তো? ক্লাস নাইনে মনে পড়ছে যদি কোনো কোনো এমনি যে কোনো রাশিকে যদি আমরা সমাধান করি ইকুয়াল টু জিরো ধরে, তাহলে ওই রাশির যে বীজ পাবো সেই বীজ কী করবে, ওই রাশিকে স্যাটিসফাই করবে। তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি যদি সমান হয় এবং তারা জিরো হয় তার মানে কি সমীকরণের দুটো বীজ এ এবং বি যদি হয় তাহলে আমরা বলতে পারবো এটা। এখন যে কোনো বহুপদ অপেক্ষকের সর্বত্র সন্তত এবং অন্তর্কলনযোগ্য, মানে পলিনোমিয়াল হলো এমন একটা ফাংশন, এটা হলো যে কোনো ইন্টারভালের মধ্যে ও কন্টিনিউয়াস এবং হচ্ছে ডেরিভেবল। এটা খুব পলিনোমিয়াল হচ্ছে খুব ভালো ক্যারেক্টারের দিক থেকে। এফ এক্স হলো বহুপদ অপেক্ষক রোল থিওরেমে উপপাদ্যের শর্ত সিদ্ধ করে, তার মানে আমার একটা পলিনোমিয়াল কী হবে, তাহলে অবশ্যই ক্লোজ ইন্টারভালের মধ্যে সেটা কন্টিনিউয়াস, এই ওপেন ইন্টারভালের মধ্যে অবকলনযোগ্য, এবং যদি এ বি ওই সমীকরণের দুটো বীজ হয় তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি হবে এবং তারা জিরো হবে। আমার এখানে এফ এ ইকুয়াল টু এফ বি হবে, কিন্তু তাদের ভ্যালু কী হবে সেটা বলেনি, জিরো হতে পারে, নাও পারে, অন্য কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমার এফ এ ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু জিরো হলো দুটো বীজ যদি পাই এ বি, তাহলে এই পলিনোমিয়ালটা কি রোলস থিওরেমের সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে এ ও বি এর মধ্যে এক্স এর অন্তত একটা মান এক্স ইকুয়াল টু সি পাওয়া যাবে, যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু সিতে সি হলো কি এ লেস দেন সি লেস দেন বিতে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, অন্যথায় বলতে পারি কি এফ ড্যাশ ইকুয়াল টু জিরো সমীকরণের এক্স ইকুয়াল টু সি একটু বীজ পরিষ্কার, কারণ ওই এফ ড্যাশ সি জিরো মানে কি, তার মানে ফাংশনটাকে ডেরিভেটিভ করে তুমি যে রাশিটা পাচ্ছ সেই রাশিটাতে সি পয়েন্ট বসালে জিরো, তার মানে এক্স ইকুয়াল টু সি হলো কি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের একটা বীজ, তার মানে ওই ওপেন ইন্টারভাল এ লেস দেন সি লেস দেন বি এতে যে এফ ড্যাশ জিরো হচ্ছে তার মানে এক্স ইকুয়াল টু সি হলো ওই ডেরিভেটিভ ফাংশনটার একটি বীজ। তাহলে এফ এক্স যদি পলিনোমিয়াল হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের দুটি বাস্তব বীজের মধ্যে সর্বদা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ থাকবে। তার মানে দেখো এই জায়গাটা কি বললো যে এক্স ইকুয়াল টু সি তো বীজ হচ্ছে, কারণ এইখানে দেখো আমরা খুব সহজভাবে জানি যে যদি কোনো সমীকরণ এফ ড্যাশ সি মানে কি সাম জি এক্স ফাংশন, ধরো তোমার কাছে দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, তুমি যদি এফ এক্স মানে এটা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তুমি হচ্ছে তাকে ডেরিভেটিভ করবে। হোয়াইট বোর্ডটা ওপেন করি। ধরো তোমার কাছে একটা আছে এফ এক্স ইকুয়াল টু এরকম আমি বললাম, একটা পলিনোমিয়াল এরকম টু এক্স স্কোয়ার সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, থ্রি এক্স প্লাস ফাইভ। তাহলে যেহেতু পলিনোমিয়াল এটা একটা ক্লোজ ইন্টারভালে কী হবে কন্টিনিউয়াস হবে, ওপেন ইন্টারভালে তোমার ডেরিভেবল হবে এবং এফ এ ইকুয়াল টু এফ বি স্যাটিসফাই হচ্ছে। এবার তুমি এটা ডেরিভেটিভ করবে, ধরো এফ ড্যাশ এক্স করলে, তাহলে এফ ড্যাশ এক্স যদি করো তাহলে এই ডেরিভেটিভ ফাংশনটা কী হবে ফোর এক্স প্লাস থ্রি হলো, তার মানে এটাও ফাংশন অফ এক্স হলো কিন্তু সেটা এফ এফকে ডেরিভেটিভ করে এলো, তাহলে আমি এটাকে কী বলতে পারি সাম জি এক্স। এটাকে যদি আমি সলভ করি এটা ইকুয়াল টু জিরো যদি আমি সলভ করি তাহলে এক্স এর মান কি পাবো, এক্স এর মান পাবো মাইনাস তিনের চার। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, তার মানে এফ ড্যাশ সি, এই যে এফ ড্যাশ সিটা আমরা জিরো পাচ্ছি, এফ ড্যাশ সি মানে কত এফ ড্যাশ মাইনাস তিনের চার হচ্ছে জিরো পাচ্ছি, এটা এইটা কি করছে ইকুয়েশনকে স্যাটিসফাই করছে এবং জিরো করছে। তার মানে এই যে এফ ড্যাশ সি বলে যেটা পাচ্ছি আসলে সি হলো কি ওই এফ ড্যাশ এক্স করলে যে ফাংশনটা পাচ্ছি
সেইটা ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ, সোজা কথা। সেই জন্যই তো এফ ড্যাশ সিটা জিরো হচ্ছে পলিনোমিয়ালের রুল দিয়ে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমার? তাহলে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এফ যদি একটা বহুপদী অপেক্ষক হলে এফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের দুটি বাস্তব বীজের মধ্যে সর্বদা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ থাকবেই। এবার তুমি যদি এটার জন্য একটা ছবি আঁকো, অর্থাৎ পলিনোমিয়াল একটা ফাংশন আছে, তার তার এফ এ ইকুয়াল টু এফ বি। তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি, কিন্তু এফ এ ইকুয়াল টু জিরো এবং এফ বি ইকুয়াল টু জিরো। তার মানে কার্ভটা কি তাহলে তোমার এইরকম হাইট দিয়ে যাবে? কার্ভটা কি এরকম হাইট দিয়ে যাবে? এফ এ ইকুয়াল টু এফ বি জিরো, দুজনেই জিরো। তার মানে কি হবে? তার মানে হচ্ছে এক্স এক্স এফ এ ইকুয়াল টু জিরো। ধরো এ যদি এইটা হয় আর বি যদি এটা হয়, তাহলে এফ এ জিরো, তার মানে হচ্ছে এফ এ মানে ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা জিরো, তার মানে এফ এ ও এরকম ভাবে উঠবে। উঠে যাই করুক না কেন, আবার এফ বি ইকুয়াল টু জিরো, তার মানে ওকে কিন্তু আবার এই জায়গাতে আসতে হবে যাই করুক না কেন। কারণ দেখো তোমাকে আমি আর একটা ফ্রেশ ছবি দেখাচ্ছি। আমার পলিনোমিয়ালে কি কি বলেছি না, আমি এফ এ ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু জিরো বলেছি। তার মানে কি এ যদি এখানে হয় আর বি যদি এখানে হয়, তাহলে আমার রোলস থিওরেম তো পলিনোমিয়ালটা স্যাটিসফাই করছে। এফ এক্স হচ্ছে পলিনোমিয়ালটা, তো আমার রোলস থিওরেমের সমস্ত কিছু স্যাটিসফাই করছে, কিন্তু ওই এন্ড পয়েন্ট দুটোতে ফাংশনাল ভ্যালু দুটো জিরো। তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি সমান সমান ভ্যালুটা কত না জিরো। তাহলে এফ এ যদি জিরো হয়, তাহলে ফাংশনটা যেখানে এদিকে ঘুরে ফিরে যেখানে যা যেরমভাবে আসিস না কেন, ও ঠিক এখানে এরমভাবে একবার এক্স অ্যাক্সিসে কাট করতেই হবে, কারণ এফ এ জিরো। এফ এ জিরো মানে কি এক্স অ্যাক্সিসকে মিশবেই তো, কারণ ওখানে তো ফাংশনাল ভ্যালু জিরো, হাইটটা তো জিরো। তারপরে এবার ও উঠে কি যেমন তেমন ভাবে যেদিক থেকে খুশি বিতে আসতে পারবে? বিতে আসতে গেলে ওকে কিন্তু নেমে উঠতে হবে। ধর এরকম ভাবে যদি আসে, তাহলে আমার যেহেতু এফ এ ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু জিরো, তাহলে কিন্তু আমার হচ্ছে উম, এখানেও কাট করতে পারে, এখানেও কাট করতে পারে কিন্তু। তাহলে দেখ, তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমার এফ এ ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু জিরো। তাহলে আমার ফাংশনটা এরকম ঘুরে কিন্তু এরকমভাবেও কাট করতে পারে। তার মানে এখানে একটা পাবো আমি ট্যানজেন্ট, যেখানে পাবো জিরো, অর্থাৎ এই এফ ড্যাশ সি জিরো। তার মানে হচ্ছে কি ডেরিভেটিভের এই হাইটটা হচ্ছে জিরো। তার মানে এই এ এবং বি এর মধ্যে না নিচে নেমে কাট করতে করবে, নাও করতে পারে, উপর দিয়েও কিন্তু যেতে পারে। কারণ নিচে নেমে কাট করবে কি না সবসময় এটা ঠিক না, কারণ আমার এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই যে হাইটটা কোনো একটা জায়গায় অন্ততপক্ষে একটা সি জিরো পাবো, যার জন্য এই হাইটটা জিরো হবে। অর্থাৎ এ এবং বি এর মধ্যে আমি একটা সি ভ্যালু পাবো। অর্থাৎ রোলস থিওরেম দিয়ে আমি বলতে পারি কি কোনো পলিনোমিয়ালের যদি এফ এ এবং এফ বি এ বি দুটো বীজ হয়, তাহলে সেই বীজের মধ্যে তার ডেরিভেটিভ করলে যে ফাংশনটা পাবো তার একটা বীজ অন্তত একটা বীজ আমি পাবো। এটা হচ্ছে মূল ব্যাপার এখানে। আচ্ছা, এবার এইখানে কিছু টুকিটাকি যে ছোটোখাটো অঙ্কগুলো দিয়েছে সেগুলো আমি একটু এক্সাম্পলস থেকে ডিসকাস করে দিচ্ছি। আর এখানে আর কি থিওরেম দিয়েছে দেখছি, ল্যাগ্রাঞ্জের একটা দিয়েছে, ওটা আমি যাচ্ছি। তো এখানে উদাহরণ একটু বলে দিই। যেমন বলছে যে মাইনাস টু লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান টু বিস্তারে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ফোর এক্স, এটা একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। আর জিরো লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু পাই বাই টু এই বিস্তারে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলস উপপাদ্য যাচাই করো। তার মানে থিওরেমটা আমার অ্যাপ্লিকেবল কিনা সেটা যাচাই করতে বলেছে। তাহলে থিওরেম অ্যাপ্লিকেবল কিনা যাচাই করতে গেলে আমাকে কী দেখতে হবে না, তিনটে পয়েন্ট দেখতে হবে। তিনটে পয়েন্ট কী কী না হচ্ছে, প্রথমে ওই ক্লোজ ইন্টারভালে আমার ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস কিনা দেখতে হবে। তারপরে ওই ওই যে ইন্টারভালটা দিয়েছে তার ওপেন ইন্টারভালে ফাংশনটা ডেরিভেবল কিনা দেখতে হবে। আর ওই দুটো এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটো সমান হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। তাহলে লক্ষ্য করো, আমি সেটা চেক করি। তাহলে এফ এক্স হলে এক্স কিউব মাইনাস ফোর এক্স, তাহলে এফ ড্যাশ এক্স যদি করি তাহলে এই জিনিসটা হলো, যেহেতু এফ এক্স এক্স কিউব মাইনাস ফোর এক্স, তাহলে এটা কি পলিনোমিয়াল, বহুপদী অপেক্ষক, এটা একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল কারণ থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। আচ্ছা, এবার এফ এক্স মাইনাস টু লেস দেন টু বিস্তারের সন্তত, তাহলে পলিনোমিয়াল কি যে কোনো ইন্টারভ্যালের মধ্যে সে কন্টিনিউয়াস এবং সেটা ডেরিভেবল।
তাহলে আমার এই ইন্টারভ্যালের মধ্যে কি এফ ড্যাশ এক্স ডেরিভেবল, কোনো প্রবলেম নেই। তাহলে আমাকে চেক করতে হবে কি এই যে ইন্টারভ্যালটা বলেছে মাইনাস টু লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন টু টু, তাহলে এখানে ফাংশনাল ভ্যালুটা সমান হচ্ছে কিনা আমি চেক করবো। তাহলে এফ অফ মাইনাস টু আমি ক্যালকুলেট করলাম, সেটার ভ্যালু কত পেলাম? জিরো। এফ অফ টু ক্যালকুলেট করলাম, সেটার ভ্যালু পেলাম জিরো। তার মানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলো, অর্থাৎ এন্ড পয়েন্টে আমার দুটো ভ্যালু কিন্তু সমান হলো, তারা হলো জিরো ভ্যালু দুটো। সুতরাং এফ এক্স অপেক্ষকের রোলস থিওরেমের তিনটে শর্তই স্বতঃসিদ্ধ হলো। অতএব মাইনাস টু ও টু এর মধ্যে এক্স এর অন্তত একটি মান, ধরা যাক এক্স ইকুয়াল টু সি, এমনভাবে আছে যাতে করে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো স্যাটিসফাই হচ্ছে। আচ্ছা, তাহলে এই সি এর মানটা আমাকে এবার বের করতে হবে, কোন সি? তাহলে রোলস থিওরেম যখন স্যাটিসফাই হয়েছে, এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো আছে, এটা ফর হোয়াট ভ্যালু অফ দ্য সি। তাহলে আমি এবার কী করবো, আমি যেহেতু ডেরিভেটিভ করেই রেখেছি ফাংশনটার, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, তাহলে সেখানে আমি এক্সের জায়গায় কী বসাবো? এক্সের জায়গায় আমি যদি সি বসাই, তাহলে থ্রি সি স্কোয়ার মাইনাস ফোর, থ্রি সি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, দেওয়ার পর সি ইকুয়াল টু ফোর, ফোর থার্ড, তাহলে সি ইকুয়াল টু প্লাস মাইনাস টু বাই রুট থ্রি, তাহলে এই কতটা মানে অ্যাপ্রক্স প্লাস মাইনাস 1.155। তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে -1.155 এবং +1.155 এই দুটো ভ্যালুর জন্য আমার এই এফ এফ ড্যাশ সি, এইখানে এফ অফ মাইনাস, এটা দিকে এফ ড্যাশ সি হবে, জানিস এটা ড্যাশ হবে মনে হচ্ছে, কারণ আমরা তো এফ ড্যাশ সি ধরে এই ভ্যালু দুটো বের করলাম, তাই না? এটা ড্যাশ হবে, এফ ড্যাশ এটা জিরো আর এফ ড্যাশ এটা জিরো, কারণ এফ অফ মাইনাস টু আর এফ অফ টু তো জিরো, তাহলে আবার এই দুটো হয়ে যাবে, তাই না? এটা ড্যাশ হবে, ড্যাশ বাদ দিই। তোর বইতে কি দিয়ে যেত? ঠিক করিস। তাহলে আমার রোলস থিওরেম স্যাটিসফাই করলো, এবং আমি কোন পয়েন্টে হচ্ছে ডেরিভেটিভগুলো জিরো, সেই দুটো পয়েন্টও কিন্তু আমরা বের করে ফেললাম। তার মানে আমার যদি এটা ছবি আঁকতে দেয়, তাহলে ছবিটা কি আঁকবি? এটা যদি ছবি আঁকতে দেয় এবং যদি রাফ ড্রয়িং করতে দেয় তোকে, তাহলে কি করবি? যেহেতু মাইনাস টু আছে, তাহলে সাপোজ এখানে মাইনাস টু, এখানে হলো প্লাস টু, তাহলে -1.155 মানে প্রায় -1.2 ধর, আর +1.155, তাহলে -1 -2 যদি এটা হয়, তাহলে -1 হলো এটা, আর +1 হলো এটা, তাহলে -1.155, তার মানে 1.2, তার মানে এটা এই দুটো লেন্থ কত বল? এটা হচ্ছে 1, তার মানে আমি যদি 10 ভাগ করি 1.2, প্রত্যেকটা ভাগ তাহলে 0.1 করে যাচ্ছে, তাই তো? তাহলে 0.2 মানে এরকম জায়গায়, এরকম জায়গায় হলো -1.155, আর এটারও ঠিক এরকম জায়গায়। তার মানে আমার কার্ভটা কি হলো? কার্ভটার দুটো দুটো পয়েন্ট হচ্ছে ট্যানজেন্ট আমার হচ্ছে জিরো হয়েছে। একটা ধর যদি এরকমভাবে হয়, আচ্ছা আর একটা জিনিস একটু চেক করে নে দেখি, ওই ফাংশনটা যেটা দিয়েছিল এফ অফ জিরো ইকুয়াল টু জিরো, এফ অফ জিরো জিরো, তাই না? জিরো বসালে এক্স কিউব মাইনাস ফোর এক্স, জিরো বসালে কত হচ্ছে? জিরো হচ্ছে তো। তাহলে জিরো মানে তুই যখন ড্রয়িং করবি, কার্ভটাকে একবার অরিজিন থেকে পাস করাতে হবে। তার মানে কার্ভটা কিরকম যাবে? যেহেতু এফ অফ টু জিরো, তার মানে এই জায়গায় কার্ভটা এরকম একবার এরকম ঢেউ খেলে এরকম যাবে। তার মানে এইখানে এই, সরি একটু ভুলে গেলাম, একটুখানি ওটা সরবে, এরকম যাবে। তাহলে এইটা হলো তোর হচ্ছে এফ ড্যাশ সি এর একটা ভ্যালু। তার মানে এখানে ট্যানজেন্টটা কি হবে? একবার এইখানে ট্যানজেন্টটা কি হবে? একবার প্যারালাল, ঠিক আছে? আরেকবার কি হবে? আরেকটা হচ্ছে এই হাইটটা নেগেটিভ দিকে, তার মানে এই জায়গায় এরা প্যারালাল এরকম যাবে। তার মানে এখানে ট্যানজেন্টটা আরেকবার কি হবে? আরেকবার হবে এখানে, আরেকবার হবে প্যারালাল, মোটামুটি অলমোস্ট প্যারালাল। বুঝতে পেরেছিস? তার মানে এই ডেরিভেটিভ দুটো এই জায়গাতে ভ্যানিশ করলো, একবার হচ্ছে এখানে আর একবার হচ্ছে এখানে, এবং সেই কোন পয়েন্টে ভ্যানিশ করলো না 1.155 মানে অ্যাপ্রক্স 1.2, আর -1.155 মানে মাইনাস অ্যাপ্রক্স -1.2, এই দুটো জায়গাতে ভ্যানিশ করলো। এটা হচ্ছে এর জিওমেট্রিক্যাল কার্ভ। এবার কার্ভটা আউটসাইড ইন্টারভালে কোথায় কীভাবে যাচ্ছে আমার আর দেখার দরকার নেই। মোটামুটি এইখানে কার্ভটার আবার নেচার টেচার যাই হোক, ও এই জিরো দিয়ে তোকে আসতেই হবে, কারণ এফ অফ জিরো ইকুয়াল টু জিরো। এগুলি বলে কার্ভ ট্রেসিং বলে। কার্ভ ট্রেসিং এর মধ্যে অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার আরো দেখতে হয়।
সেগুলো পরে আস্তে আস্তে দেখা যাবে, কার্ভ ট্রেসিং আছে তো। এবার বলছে সাইন এক্স প্লাস কস এক্স, এই ফাংশনটা হচ্ছে আমার রোলস থিওরেমকে স্যাটিসফাই করছে কিনা। বেশ, তাহলে আমি কি চেক করবো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কস এক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, আমার ডেরিভেটিভটা করে নিলাম, কারণ আমার পরে কাজে লাগবে। আচ্ছা, সাইন এক্স ও কস এক্স উভয়ই জিরো লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু পাই বাই টু এই বিস্তারের কন্টিনিউয়াস এবং দুটি সন্তত অপেক্ষকের যোগফলও সন্তত। কারণ আমরা ওখানে যখন কন্টিনিউটি করেছিলাম, মনে করে দেখো দুটো কন্টিনিউয়াস ফাংশনের অ্যাডিশন কন্টিনিউয়াস হয়, তাহলে আমার এই ইন্টারভালে এফ এক্স এই ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা, জিরো লেস এক্স লেস দ্যান ইকুয়াল টু পাই বাই টু বিস্তারে এফ ড্যাশ এক্স এই কস এক্স মাইনাস সাইন এক্স হলো, এটার অস্তিত্ব আছে, মানে কারণ এটা ডেরিভেবল ফাংশনটা। লেফট ডেরিভেটিভ এবং রাইট ডেরিভেটিভ যদি চেক করো তাহলে তুমি ওর ডেরিভেবল হবে। আচ্ছা, এফ অফ জিরো তুমি ক্যালকুলেট করলে, তাহলে এফ অফ জিরো যেহেতু আমার ইন্টারভালটা বলেছে কি জিরো লেস দ্যান ইন্টু লেস দ্যান ইন্টু পাই বাই টু, তাহলে তোমার জিরো এবং পাই বাই টু এই দুটো পয়েন্টে তোমার ফাংশনাল ভ্যালু দুটো সেম কিনা দেখতে হবে। তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু সাইন জিরো, আর যদি তুমি বসাও আর কস জিরো, তাহলে জিরো প্লাস ওয়ান হলো ওয়ান। এবারে তুমি চেক করো পাই বাই টুতে চেক করো, এফ অফ পাই বাই টু মানে সাইন পাই বাই টু প্লাস কস পাই বাই টু, ওয়ান প্লাস জিরো তাহলে হচ্ছে ওয়ান। তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু এফ অফ পাই বাই টু, দুটো আমার কিন্তু স্যাটিসফাই হচ্ছে। এখানে লক্ষ্য করো, আগে পলিনোমিয়ালটার ক্ষেত্রে জিরো হলেও এখানে কিন্তু এন্ড পয়েন্ট দুটো ফাংশনাল ভ্যালু দুটো কিন্তু জিরো না, নন জিরো, ওয়ান। তারা সমান কিন্তু ওয়ান এসছে। তাহলে এফ এক্স রোল থিওরেমের তিনটে শর্তই কিন্তু ও স্যাটিসফাই করছে। তাহলে অতএব জিরো এবং পাই বাই টুর মধ্যে এক্স এর অন্তত একটি মান পাবো, এক্স ইকুয়াল টু সি, যার জন্য তার ডেরিভেটিভটা কী হবে, জিরো হবে। তার মানে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, তার মানে কস সি মাইনাস সাইন সি ইকুয়াল টু জিরো, তার মানে সাইন সি ইকুয়াল টু কস সি, তাহলে ট্যান সি ইকুয়াল টু ওয়ান, মানে ট্যান ইকুয়াল ট্যান পাই বাই ফোর, সি ইকুয়াল টু পাই বাই ফোর। তাহলে জিরো, এখানে দেখো জেনারেলাইজ ভ্যালু তুমি কিন্তু লিখতে পারো, কিন্তু তুমি নিতে পারবে না, কারণ ইন্টারভালটা তোমার কি বলেছে, জিরো লেস দেন ইকুয়াল টু পাই বাই লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু পাই বাই টু। সেই জন্য তোমার এমন ভ্যালু নিতে হবে যাতে ওই রেঞ্জের মধ্যে থাকে। বুঝতে পেরেছো এই সমাধানটা? অত তাহলে এখানে পাই বাই ফোর নিতে হবে, তার মানে ওই ইন্টারভ্যালের মধ্যে পাই বাই ফোর যেখানে তার ডেরিভেটিভটা ভ্যানিশ করবে। আচ্ছা, লক্ষ্য করো, এর যদি ড্রয়িংটা তুমি করো তাহলে কি দাঁড়ায়, সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এটা যদি জিরো হয় তাহলে ধরো পাই এখানে ধরো, আর এটা ধরো পাই বাই টু। আচ্ছা, তাহলে কস এটা যদি ওয়ান হয়, এটা সাপোজ এখানে নিচে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে সাইন জিরো হচ্ছে জিরো, তাহলে সাইন পাই বাই টু হচ্ছে তোমার জিরো, আবার সাইন পাই হচ্ছে জিরো। আচ্ছা, হাইটটা এখানে কী হবে, হাইটটা তোমার কিন্তু একদম এইরকম হবে, সমান সমান হয়ে যাবে। আমার এখানে যদি ড্রয়িংটা, কারণ মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যেই তো থাকবে, ওয়ান আর মাইনাস ওয়ান, তার বাইরে কি যাবে কার্ভটা, সাইন কসের কার্ভ। আচ্ছা, তাহলে সাইন জিরো জিরো, তাহলে সাইন একটু ভুল হলো আমার মানে আঁকাটা, তাই না? সাইন পাই বাই টু হচ্ছে আমার ওয়ান, সাইন জিরো জিরো, তার মানে এইখানে হাইটটা আমার ওয়ানে টাচ করবে। এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে পাই বাই টুতে হচ্ছে আমার ওয়ান হচ্ছে সাইন জিরো জিরো, আর সাইন পাই বাই টু ওয়ান, সাইন পাই জিরো হচ্ছে, তার মানে আমার কার্ভটা কীরকম যাচ্ছে, এখান থেকে এখানে টাচ করবে সাইন পাই বাই টু ওয়ান, আবার সাইন পাইতে থাকবো নামবে, নেমে আবার ও এরকম হচ্ছে থ্রি পাই বাই টু যাবে, গিয়ে এরকম চলবে। তাহলে এইটা হলো আমার কি, এই হাইটটা হলো ওয়ান, কারণ সাইন জিরো জিরো সাইন পাই বাই টু ওয়ান। যে এবার কস জিরো হচ্ছে ওয়ান, কিন্তু কস পাই বাই টু জিরো, তাহলে কার্ভটা কীরকম যাবে, কার্ভটা তখন যাবে এইরকম, এই নামবে, নেমে কস পাইতে মাইনাস ওয়ান, তার মানে ও মাইনাস ওয়ানের দিকে এরকম টাচ করবে, করে আবার এইরকম যাবে, গিয়ে এইরকম চলবে। দেখেছিস কার্ভটা? যে তাহলে কি হলো আমার, না কস জিরো ওয়ান আর কস পাই বাই টু হচ্ছে আমার জিরো। তাহলে এই জায়গা, এই যে জিরো থেকে পাই বাই টু এইটুকু ইন্টারভালের মধ্যে ফাংশনটা ডেরিভেবল,
মানে যে কোনো পয়েন্টে তুই নে না কেন, যে কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু, অর্থাৎ তুই যদি ওর ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ইন্টারভ্যালের মধ্যে তুই ফাংশনাল ভ্যালু এবং যে কোনো একটা পয়েন্ট যদি নিস এফ এক্স মাইনাস এফ এ, যেটা তোর অ্যানালাইট ডেল্টা ডেফিনেশন যেটা ছিল, অর্থাৎ এফ এ যদি নিস, তাহলে কী হবে, এইটা হচ্ছে সাম লেস দ্যান এপসাইলন হবে, কার জন্য না, মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, মনে কর ডেল্টা ডেফিনেশন ছিল যেটা ইন্টারভ্যালের জন্য। তার মানে কি, তুই এর মধ্যে যে কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু এবং ওই পয়েন্টের ভ্যালুর এই ডিস্টেন্সটা মানে কম হবে, কমতে থাকবে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে আমার কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডেরিভেবল, আর লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ সেম হবে। এবং আমার দুটো যোগফল করে দেওয়ার জন্য কি হচ্ছে, অল্টারনেটলি জিরো এবং পাই/2 অল্টারনেটলি কি হচ্ছে, সাইন জিরো জিরো হলেও কস জিরো ওয়ান দিয়ে দিচ্ছে, আবার কস পাই/2 জিরো হলেও সাইন পাই/2 ওয়ান দিয়ে দিচ্ছে, সেই জন্য দুটো যোগফলের ভ্যালুটা কিন্তু আমার হয়ে যাচ্ছে ওয়ান, এবং সেটা হচ্ছে রোলস থিওরেমের আর বাকি কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে, সেই জিনিসটা এখানে। হ্যাঁ, 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 তুই সিম্পল হারমোনিক মোশন তো তোর সাইনেরই কার্ভ তো, তুই সিম্পল হারমোনিক মোশনের কি ডেরিভেটিভ কষেছিস, ডিফারেনশিয়াল ইকুয়েশন কষেছিস, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে কি পাস তুই, ঠিক আছে, এক্স এম এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, তাই তো, হ্যাঁ, তাহলে পি ইকুয়াল টু এম এফ, অ্যাক্সিলারেশন ইন্টু মাস ইকুয়াল টু ফোর্স, তাই তো, তা তোর ওখানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে সলিউশনটা কি আসে, এক্স ইকুয়াল টু কি আসে, সাম এ ইন্টু কস এন টি বাই এপসাইলন টি প্লাস কনস্ট্যান্ট বি ইন্টু সাইন এপসাইলন টি, এই তো আসে। তার মানে সাইন এক্স কস এক্স এর কার্ভ, সিম্পল হারমোনিক মোশন মানে সাইন এক্স কস এক্স এর কার্ভ, সেই জন্যই তো হচ্ছে তোর গাড়িতে যখন হচ্ছে ওয়াইপারটা যখন রান করে, দেখেছিস ওয়াইপারটা, কীভাবে রান করে, যখন ওখানে যখন হচ্ছে তার হুইল দিয়ে মোটরটা ঘোরে, মোটরটা তো ফুল রোটেশন করছে, কিন্তু এইটা এইটা কি অসিলেট করছে, হাফ সার্কেল অসিলেট করছে, এর মধ্যেই অসিলেট করছে, কিন্তু এ কিন্তু ফুল, মোটরটা কিন্তু মোটরের যে এটা অ্যাক্সিসটা সেটা কিন্তু কি হচ্ছে, দেখবি গাড়িতে যখন হচ্ছে চলবে তখন দেখবি এটা এটা কিন্তু এই অ্যাক্সিসটা ও কিন্তু পুরো রোটেশন করছে, কিন্তু তার সঙ্গে এই জিনিসটা কিন্তু হাফ রোটেশন হচ্ছে, কারণ এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, তাই তো। আচ্ছা, তাহলে পরে কি আছে চল একটু দেখে নিই। আচ্ছা, এবার বলছে নিচের প্রদত্ত অপেক্ষক তিনটি ক্ষেত্রে প্রদত্ত বিস্তারে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল কিনা, এই উদাহরণগুলো ভালো করে দেখবি, দেখলে এখানে অঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স, এটা বলেছে। তাহলে আমার মড এক্স ফাংশনটা এই ইন্টারভ্যালের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে মড এক্স ফাংশনটাকে ব্রেক করে লিখলাম মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন জিরো, আর জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান। এখানে যেটা করেছে এক্স ইকুয়াল টু জিরোতে, এটা পজিটিভের ক্ষেত্রে আমাদের ধরে নেওয়া হয় যে সাধারণত জিরোর কেসটাকে আলাদা করে লেখা হয়, এক্স ইকুয়াল টু জিরোতে জিরো আলাদা লেখা হয়, তো সেটা করেনি, সেটাকে সেকেন্ড কেসের মধ্যে ধরে নিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান জিরো আর এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, এই মানসম্য এফ এক্স অপেক্ষক সন্তত, কারণ দেখো এই ইন্টারভ্যালের মধ্যে এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, এটা কি একটা পলিনোমিয়াল, আবার এফ এক্স ইকুয়াল টু এক্স, এটাও একটা পলিনোমিয়াল, তাহলে মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন জিরো, এটা একটা পলিনোমিয়াল, এই ইন্টারভ্যালে কী হবে, কন্টিনিউয়াস হবে এবং ডেরিভেবল হবে। আর জিরো লেস দেন ইকুয়াল টু লেস দেন ওয়ান, এই ইন্টারভ্যালের মধ্যে কী হবে, সুতরাং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স সন্তত, কিন্তু এফ ড্যাশের অস্তিত্ব আছে কিনা আমাকে চেক করতে হবে, মানে এই দুটো ইন্টারভ্যালের মধ্যে আমার ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডেরিভেবল, কারণ দুটোই পলিনোমিয়াল, এফ এক্স ইকুয়াল টু এক্স আর এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, পলিনোমিয়াল, এফ এক্স ইকুয়াল টু এক্স মানে কি, যা ভ্যালু দিচ্ছ তুমি সেই ভ্যালুটাই ও দিচ্ছে, তার মানে এটা কি আইডেন্টিটি ম্যাপিং বলে তো। হুম, মানে ফাংশনে যা ইনপুট করলে ও সেটাই ডেলিভারি দিল, তার মানে কি এটা আইডেন্টিটি ম্যাপিং ছিল। তাহলে তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স এটা যদি তুমি ড্র করো তাহলে কি হবে, তোমার কার্ভটা কেমন হবে, ওয়াই ইকুয়াল টু এক্স, তাই তো।
তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স আর একটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। কিন্তু তার মানে কি, এটা হলো স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়াল টু এক্স হলো স্ট্রেট লাইন, কি না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে চলছে, আর এটা কি নেগেটিভ অ্যাক্সিসের সঙ্গে হচ্ছে -45 ডিগ্রি বা 135 ডিগ্রি তুমি যদি বলো, সেই ব্যাপারটা করে চলছে। এটা জানো, এটা অনেকবার বহুবার বলা হয়েছে, এটা কোনো সমস্যা হওয়ার কথা নেই। কিন্তু এই যে মানে ওয়াই ইকুয়াল টু এক্স, কি এক্স হলো একটা পলিনোমিয়াল, মানে কি তার ডিগ্রি কত, ওয়ান, ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে সে পরে ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে কি হচ্ছে, তাহলে জিরো, এখানে আমার ওয়ান, আর এখানে হলো -1। তাহলে এই ইন্টারভালের মধ্যে আমার জিরো, মানে জিরোটাকে বাদ দিয়ে, মানে জিরোর খুব কাছাকাছি ইন্টারভাল থেকে এইটুকুর মধ্যে ফাংশন ডেরিভেবল এবং কন্টিনিউয়াস, ঠিক আছে। আবার এদিকে লেফট সাইডে জিরোর খুব কাছাকাছি থেকে ওয়ানের মধ্যে এই ফাংশনটা ডেরিভেবল এবং কন্টিনিউয়াস, কিন্তু এক্স ইকুয়াল টু জিরোতে কি ঘটনা ঘটছে সেটা একটু আলাদা করে চেক করা হচ্ছে, সেটা লক্ষ্য করো। তাহলে এফ, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে, জিরো বিন্দুতে এফ এক্স কন্টিনিউয়াস, এটা কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আমরা বহুবার কষেছি। কারণ তুমি যদি লেফট সাইড থেকে তুমি যদি মড এক্স এর লিমিট ক্যালকুলেট করো, রাইট সাইড থেকে যদি লেফট সাইড এবং রাইট সাইড থেকে ক্যালকুলেট করো, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে কী হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হবে, এবং ফাংশনের ভ্যালু এফ, এফ অফ জিরো কত, জিরো, তাহলে কন্টিনিউয়াস হলো, কোনো প্রবলেম নেই। ডেরিভেবিলিটিটা চেক করি, তার মানে আমার লেফট ডেরিভেটিভ এবং রাইট ডেরিভেটিভ চেক করতে হবে কোথায়, এফ ড্যাশ ইকুয়াল টু জিরোতে। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্স বিন্দুতে সন্তত আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ দেখো ওই যে লিখে দিয়েছে ওরা, এফ লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস, মানে লেফট সাইড থেকে এফ এক্স, এফ এক্সটেন্স টু, এটা সেটা মানে কি হবে, লেফট সাইড থেকে যেহেতু যাচ্ছে ফাংশনটা কি হবে তখন, -x হবে, এই যে -x, তাহলে সেটা হলো কত, জিরো। লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস, রাইট সাইড থেকে যদি আসে তখন পজিটিভ এক্স হবে, তখন কত হলো, সেটা ভ্যালু জিরো, এবং ফাংশনাল ভ্যালু কত, জিরো। তার মানে আমার ফাংশনটা কন্টিনিউয়াস এক্স ইকুয়াল টু জিরোতে, এটা কোনো সমস্যা নেই। এবার ডেরিভেবিলিটিটা চেক করছি, দেখো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ছিল, তাহলে কোন বিন্দুতে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এইচ বাই এইচ, তাহলে সরি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এইটা ছিল ডেফিনেশন আমার, লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ যায়নি কেন। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, মানে আমি কোন সাইডে নিচ্ছি, না লেফট সাইডে নিচ্ছি, তাহলে এক্স, এক্স ভ্যালুটা কত না জিরো, তাহলে জিরো প্লাস এইচ, সেই জন্য এফ এইচ মাইনাস এফ অফ জিরো হলো, মনে পড়ছে লেফট ডেরিভেটিভের ডেফিনেশন থেকে। কারণ ওখানে ছিল, মনে করে দেখো, যদি যে কোনো এ পয়েন্টে আমার ডেরিভেটিভটা কষি, তাহলে তার লেফট ডেরিভেটিভ কী হবে, লিমিট এইচ টেন্স টু এ মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, তাহলে এ মানে কত আমার এখানে জিরো, এ পয়েন্টটা হলো জিরো, তাহলে এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস মাইনাস এইচ বাই এইচ, এইটা হলো কাটাকাটি করলে কত বলে, -1। তাহলে এটা হলো লেফট ডেরিভেটিভ ফাংশনটা অ্যাট দ্য পয়েন্ট জিরো। রাইট ডেরিভেটিভ আমি করছি এবার, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এইচ বাই এইচ, কারণ আমি যখন এইচ প্লাস জিরো নিচ্ছি তার মানে আমার ইন্টারভাল কোনটা হচ্ছে, ইন্টারভাল এই ইন্টারভালটা হচ্ছে, তাহলে এখানে যেহেতু পজিটিভ এক্স, তাহলে পজিটিভ এক্সের জন্য মড এক্স কি দেবে, পজিটিভ ভ্যালু, সেই জন্য কিন্তু এটা এইচ হলো। আর এখানে দেখো নেগেটিভ ইন্টারভালে যখন ছিল তখন -h হয়েছে, এই জায়গাটা লক্ষ্য করার আছে। তাহলে এইচ বাই এইচ কাটাকাটি হলে কত হলো, 1, তাহলে আমি ওখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত পেলাম, -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম কত, 1। তাহলে আমার -1 থেকে 1 এই ইন্টারভালের মধ্যে কি হলো, আমার ফাংশনটা ডেরিভেবিলিটি ফেল করলো, তার মানে আমার হচ্ছে রোলস থিওরেমকে ফেল করলো। রোলস থিওরেম আমার কিন্তু মড এক্স এর জন্য প্রযোজ্য নয়, বোঝা গেল অল্প। তাহলে তোমাকে এখানে ফাংশনটা ধরে কিন্তু তোমাকে চেক করতে হবে, চেক করে তোমাকে দেখতে হবে যে হচ্ছে কিনা। কিছু ওয়েল নন ফাংশন যেমন সাইন এক্স কস এক্স, তাদের যোগফলটা, এগুলো যেগুলো আমরা বলতে পারি সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো চেক করার ব্যাপার আছে সেগুলো কিন্তু আমাকে চেক করতে হবে। না, সেই জন্য হলো না, কোন জিরো পয়েন্টে ফেল করে গেল। আচ্ছা, যেমন ধরো আমি একটা ইন্ডিভিজুয়াল একটা অঙ্ক বলি, এটা 3-এর অঙ্কটা বলছে, বলছে জিরো লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান টু বিস্তারে একটা ফাংশনের ডেফিনেশন কি দেওয়া আছে, না এফ এক্স ইকুয়াল টু 2x যখন হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, আর 4x 4 মাইনাস 2x যখন এক্স গ্রেটার দেন 1। তাহলে ইন্টারভালটা কত না 0 থেকে 2 এর মধ্যে, তাহলে 0 থেকে 2 এর মধ্যে দুটো ভাগ করা হয়েছে, 0 থেকে 2, তার মাঝখানে যদি তুমি 1 ধরো, তাহলে 1 এর সঙ্গে সমান বা ছোট হলে সে দেবে 2x,
আর 1 এর সঙ্গে সমান না, 1 থেকে যদি বড় হয় আপ টু 2 পর্যন্ত, তাহলে সে 4 - 2x দেবে। তার ছবিটা তুমি যদি ভাবার চেষ্টা করো, রাফ স্কেচিং যদি ভাবো, তাহলে তোমার ইন্টারভালটা যদি এরকম নাও, এক্স অ্যাক্সিস হলো, ওয়াই অ্যাক্সিস হলো, তাহলে আচ্ছা বেশ, তাহলে 0 এখানে, আর এখানে ধরো 2, তাহলে তাহলে এই ক্লোজ ইন্টারভাল, এই ক্লোজ ইন্টারভালে কি বলছে না, এক্স ইকুয়াল যদি 1 হয় এখানে, তাহলে এই 1 এর সঙ্গে সমান বা তার থেকে ছোটোর জন্য ফাংশনটা 2x দিচ্ছে, আর এই 1 এর থেকে বড় এবং 2 পর্যন্ত 4 - 2x দিচ্ছে, তখন কিন্তু 1 কে টাচ করেনি। তেমন এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 1 এ ফাংশনটা কি ক্যারেক্টার দিচ্ছে সেটা কিন্তু বলা নেই, তাহলে আমাকে কিন্তু সেইটা একটু দেখতে হবে। তাহলে চলো কি হয়েছে দেখা যাক। এখানে সেটাই কিন্তু বললে, এক্স লেস দ্যান 1 কিংবা এক্স গ্রেটার দ্যান 1 মান সঙ্গে এফ এক্স অপেক্ষক সন্তত বা অবকলনযোগ্য। কারণ দেখো y ইকুয়াল টু 2x এটা একটা পলিনোমিয়াল, এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 বা তার থেকে ছোটোর জন্য 0 পর্যন্ত পলিনোমিয়াল, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডেরিভেবল। আর এক্স এর মান 1 এর থেকে বড় এবং 2 পর্যন্ত 4 - 2x, তাহলে এটাও একটা পলিনোমিয়াল, তাহলে কি হলো, সেটাও ডেরিভেবল এবং ডিফারেন্সিয়েবল, সেটা নিয়ে চলে। কিন্তু এক্স ইকুয়াল টু 1 এ কি ঘটনা ঘটছে সেইটা কিন্তু এই জায়গায় পরিষ্কার করে কিছু বলা নেই ফাংশনটা, যে অপেক্ষকটার মান যদি এক্স ইকুয়াল টু 1 হয় তাহলে ঘটনা কি হবে, এক্স ইকুয়াল টু 1 এর জন্য ফাংশনটা ঠিক কি ক্যারেক্টার নেবে সেটা কিন্তু বলা নেই। তাহলে আমাকে চেক করতে হবে তার ডেরিভেবিলিটি। তাহলে দেখো এফ এক্স এর সন্তত অন্তর্গত যাচাই করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু কোথায় না 1 এ, তাহলে আমি প্রথম লেফট ডেরিভেটিভ নিচ্ছি আর এফ ড্যাশ 1, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1, তাহলে এখানে আমি কোন পয়েন্টে চেক করছি ডেরিভেবিলিটি, না এক্স ইকুয়াল টু এ মানে কত 1, সেই জন্য এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 হয়েছে। আচ্ছা বেশ, তাহলে এইচ প্লাস 0, তার মানে এক্স এর মান কোন দিকে আছে, না এক্স গ্রেটার দেন 1 পজিশনে আছে, তাহলে 1 পজিশনে যদি থাকে তাহলে ফাংশনটা কি হবে, 4 - 2x ক্যারেক্টার নেবে। কোন দিকে আছে, না 0 প্লাস, তার মানে 1 এর কোন দিকে আছে, ডান দিকে আছে, তাহলে 1 এর ডান দিকে থাকলে ফাংশন কোনটা নেবে, না 4 - 2x নেবে, তাহলে এফ অফ 1 প্লাস এইচ মানে 4 - 2 অফ 1 প্লাস এইচ, তাহলে দেখো 4 - 2 অফ 1 প্লাস এইচ, আর এখানে কি বলেছে এফ অফ 1, তাহলে এই ফাংশনটাতে যদি 1 বসাও, এক্স ইকুয়াল টু 1 এর জন্য কত, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, তখন কিন্তু এইটাতে বসাচ্ছে না, এক্স এর মান বসাচ্ছে প্রথমটাতে, কারণ এক্স লেস দেন ইকুয়াল টু 1 এর জন্য 2x, তাহলে এফ অফ 1 মানে কত, 2 ইন্টু 1 মানে হলো 2, লক্ষ্য করো, বোঝা গেছে অর্ক? আচ্ছা তাহলে এবার এটা ক্যালকুলেট করো, করলে কি দাঁড়াচ্ছে, 4 - 2 অফ মাইনাস 2h আর -2 - 4, 4 4 ক্যান্সেল হয়ে গেল। এই যে এখানে বলেও দিয়েছে পাশে, এফ অফ 1 মানে 2 ইন্টু 1, আর এটা মানে এটা, তাহলে এই -2h থাকলো, -2h বাই এইচ, এইচ ক্যান্সেল হয়ে গেল, তাহলে হলো -2, তার মানে আমার লেফট ডেরিভেটিভ কত, -2। এবার রাইট, সরি ওটা ওটা হচ্ছে রাইট ডেরিভেটিভ ক্যালকুলেট করেছি, রাইট ডেরিভেটিভ। এবার লেফট ডেরিভেটিভ ক্যালকুলেট করি, তাহলে লিমিট এফ ড্যাশ 1, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1, তার মানে এবার কোন দিকে আছি আমি, 1 এর লেফট সাইডে আছি, তাহলে 1 এর লেফট সাইডে থাকলে ফাংশনটা কি হবে, 1 এর লেফট সাইডে 2x হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এফ অফ 1 মানে ওই 2x হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, 2 অফ 1 প্লাস এইচ মাইনাস 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, 2h বাই 2, এইচ ক্যান্সেল 2, তাহলে আমার লেফট ডেরিভেটিভ হলো কত, 2, তাহলে এক্স ইকুয়াল টু 1 এ লেফট ডেরিভেটিভ এবং রাইট ডেরিভেটিভ কি হলো, সমান হলো না, অর্থাৎ ফাংশনটা ডেরিভেবল হলো না, তাহলে সেই জন্য আমার এখানে রোলস থিওরেম প্রযোজ্য নয়। বোঝা গেল? এগুলো তোমাকে দেখতে হবে, এগুলো খুব ভালো ভালো অঙ্ক। কোথাও রোলস থিওরেম অ্যাপ্লিকেবল বলে দিয়ে এ বির মান বের করতে দিয়েছে, এই যেমন অঙ্কটা 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান টু 3 তে এটা একটা বলে দিয়েছে পলিনোমিয়াল যার এ এবং বিটা হচ্ছে আননোন, লক্ষ্য করে এ এবং বি হচ্ছে আননোন, তাহলে অপেক্ষকের ক্ষেত্রে রোলস থিওরেম নির্ণয় করে যেখানে 1 লেস সি লেস 3, অর্থাৎ ওই ইন্টারভালের মধ্যে সি একটা পয়েন্ট আছে, এবং যেখানে সি মানে 2 প্লাস 1/√3, তাহলে এ প্লাস বি এর মান কত, মানে এফ ড্যাশ সিতে যে 0 হবে, তার মানে এখানে রোলস থিওরেম সত্য ধরে নিয়ে তোমাকে এ বি বের করতে হবে পলিনোমিয়ালটার।
এরকম অঙ্কও কিন্তু দেয়। রোলস থিওরেম সত্য মানে তার ডেরিভেটিভ আমি কষলাম, তাহলে এই ইন্টারভালে ফাংশনটা আমার হচ্ছে কি হবে না কন্টিনিউয়াস এবং ডেরিভেবল হবে, এবং এফ এ ইকুয়াল টু এফ বি হবে, অর্থাৎ এফ অফ ওয়ান ইকুয়াল টু এফ অফ থ্রি হবে। এই কন্ডিশন ধরে নিলাম। তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু এফ অফ থ্রি ক্যালকুলেট করলে তুমি কি ইকুয়েশন পেলে, ফোর এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি। আর যেহেতু রোলস থিওরেম স্যাটিসফাই হচ্ছে, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ এই ডেরিভেটিভে যদি তুমি সি বসাও তাহলে থ্রি সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে এফ ড্যাশ সি, সি মানে তোমাকে কি বলে দিয়েছে, টু প্লাস ওয়ান বাই রুট থ্রি। তার মানে থ্রি ইন্টু থ্রি সি স্কোয়ার মানে থ্রি ইন্টু ওয়ান, টু প্লাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার প্লাস টু এ ইন্টু টু প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস বি ইকুয়াল টু জিরো। এটা ক্যালকুলেশন করে কি পাওয়া গেল না, ক্যালকুলেশন করে যা দেখা গেল, আমার এবির একটা রিলেশন আমি এই লাইনে পেলেও এইটার সাহায্যে আমি এবির একটা ভ্যালুকে বসিয়ে আমি এ এর মান পেয়ে গেলাম সিক্স। সেই এ এর মান যদি আমি এই সমীকরণে আবার ফার্দার বসাই, আমি বি এর মান পেয়ে গেলাম ইলেভেন। এ এর মান সিক্স, বি এর মান ইলেভেন। বুঝে গেল? এই হলো হচ্ছে আমার রোলস থিওরেম। আচ্ছা, এরপরে আমি আর উদাহরণগুলো বলছি না, একটু দেখি। সে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। ল্যাগ্রাঞ্জেস এমভিটিটা একটু স্লাইড আলাদা থেকে আমার রোলসের থেকে। আচ্ছা, চলো এটা একটু বলি। বলছে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, এই ক্লোজ ইন্টারভালে এক্স এর একটি বাস্তব অপেক্ষক মানে রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ভ্যালুড ফাংশন মানে তার হচ্ছে সেটা বল রিয়েল নাম্বারের উপরে ফাংশনটা। তাহলে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, এটা হলো এই ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস। এ লেস এক্স লেস দেন ইকুয়াল টু বিতে অবকলনযোগ্য। এ পর্যন্ত রোলসের সঙ্গে সব একই। এবং এ ও বি এর মধ্যে এক্স এর অন্তত একটি মান পাবো এক্স ইকুয়াল টু সি, যার জন্য কি হবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু হবে এফ ড্যাশ সি। মানে এখানে একটু জাস্ট স্লাইড চেঞ্জ হলো। ওখানে কি বলেছিল না, এ লেস দেন ইন্টু লেস দেন ইন্টু বি এই ইন্টারভালে কি হবে কন্টিনিউয়াস, এ লেস দেন এক্স লেস দেন বি এই ইন্টারভালে হবে ভেরিয়েবল। আর কি না এ এবং বি এর এফ এ এবং এফ বি ইকুয়াল টু জিরো হবে, তার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো হবে। আর এইখানে থিওরেমটা কি চেঞ্জ হয়ে গেল না, কেবল এক আর দুই কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে এ বি এর মধ্যে অন্তত এমন একটা এক্স পাবো যেটা এক্সটাকে আমরা সি যদি বলি, তাহলে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ ড্যাশ সি হবে, যে সিটা হলো ওই ইন্টারভালের মধ্যে। তার মানে অর্থাৎ হাইট এফ এ এবং এফ বি এই যে দুটো হাইট তাদের যে ডিফারেন্স, আর এ এবং বি এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স, তাদের রেশিওটা, সেই রেশিওটা হচ্ছে ওই সি পয়েন্টে যে ডেরিভেটিভ পাবে তার ভ্যালুর সঙ্গে সমান হবে। আচ্ছা, তাহলে আমি যদি ধরে নিই বি মাইনাস এ ইকুয়াল টু এইচ, তাহলে বি ইকুয়াল টু কি এ প্লাস এইচ, আমি ধরে নিচ্ছি সাপোজ এই যে বি মাইনাস এ এই যে লেন্থটা ইন্টারভালের, সেটাকে আমি এইচ ধরলাম। তাহলে বি ইকুয়াল টু এ প্লাস এইচ, আর সি পয়েন্টটা কোথায় আছে না ওই ইন্টারভালের মধ্যে আছে। তাহলে আমি সিকে আমি ধরে নিচ্ছি, আমি সিকে ধরে নিলাম যে এ প্লাস থিটা ইন্টু বি মাইনাস এ। কেন না, আমার সি পয়েন্টটা তো এ এবং বি এর মধ্যে আছে, তাহলে সি পয়েন্টটা কি হবে না ওই যে বি মাইনাস এ যে লেন্থ আছে এ প্লাস তার সঙ্গে ওইটা গুণ করে যদি থিটা যোগ করি, তাহলে হবে যেখানে থিটাটা কোথায় হচ্ছে না জিরো এবং ওয়ানের মধ্যে। আমি এটা একটা ছবি আঁকি। এক্স অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আঁকা হলো। আচ্ছা, এখানে হলো হচ্ছে এ আর এখানে হচ্ছে বি। তাহলে বি মাইনাস এ মানে কোন লেন্থটা, এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে বি মাইনাস এ, এটুকু হচ্ছে বি মাইনাস এ। তাহলে এই সি পয়েন্টটা এর মধ্যে আছে। তাহলে এই সি পয়েন্টটা কি হতে পারে, সি পয়েন্টটা এরকমই হবে, এই এ কোয়ান্টিটি অর্থাৎ এই যে অরিজিন থেকে এই যেটুকু লেন্থ আছে এই লেন্থের সঙ্গে কি যোগ হবে না এই যে বি মাইনাস এ যে লেন্থ আছে তার কোনো একটা মাল্টিপল। আচ্ছা, তার মাল্টিপলটা কেমন হবে, তার মাল্টিপলটা যদি এরকম হয়, আমি ধরো বি মাইনাসের সঙ্গে দুই তিন গুণ করে দিলাম, তাহলে সে তো তাহলে এর সঙ্গে দুই তিন গুণ করে এই ডিস্টেন্সকে ছাপিয়ে গিয়ে বাইরে চলে যেতে পারে, তাই তো? তাহলে তেমন হলে হবে না, তাহলে এর সঙ্গে আমি এমন একটা থিটা গুণ করব, এই থিটাটা বি মাইনাসের সঙ্গে গুণ করাবে, কিন্তু থিটা কোথায় যাবে না, থিটা যাবে জিরো থেকে একের মধ্যে, তার মানে ফ্র্যাকশন।
মানে হাফ, 1/3, 2/3 এই জাতীয় গুণ করে তুমি বি মাইনাসের সঙ্গে গুণ করে এর সঙ্গে যোগ করছো। তার মানে সি পয়েন্টটা কোথায় থাকবে? এ এবং বি এর মধ্যেই থাকবে। বোঝা গেল? হ্যাঁ, ধারণাটা বোঝা গেল? এবার ওই বি মাইনাস এ মানে যেহেতু এইচ ধরেছি, তাহলে এ প্লাস থিটা এইচ, যেখানে থিটাটা হলো লাইক হচ্ছে কোথায় না 0 লেস দেন থিটা লেস দেন 1, এই রেঞ্জের মধ্যে লাইক হচ্ছে। এইটা হলো আমার বিষয়। তাহলে এই সি মানে এ প্লাস থিটা এইচ কে যদি আমরা ল্যাগ্রাঞ্জের থিওরেমে বসাই, তাহলে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি। তাহলে কি দাঁড়াচ্ছে না, তাহলে দাঁড়াচ্ছে দেখো যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, কারণ বি মানে যেহেতু বি মাইনাস এ ইকুয়াল টু এইচ, তাহলে বি ইকুয়াল টু এ প্লাস এইচ বসলাম, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই বি মাইনাস এ কে সরিয়ে দিলাম এইচ দিয়ে, এইচ এফ ড্যাশ সি এর বদলে আমি কি লিখছি এ প্লাস থিটা এইচ। তাহলে এফ অফ এ প্লাস এইচ মানে কি এফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এবার আমি যদি এই এ কে যে কোনো এক্স দ্বারা রিপ্লেস করি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে এফ এক্স প্লাস এইচ এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ জিরো লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান থিটা লেস দ্যান 1। তার মানে দেখো এই এফ এক্স কে যেন একটা এক্সপানশন করা হলো। কেমন ধরনের একটা এক্সপানশন? যেন এফ অফ এক্স প্লাস এক্স এইচ একটা ফাংশন থাকলে, মানে এ লেস দ্যান এক্স লেস দ্যান এ লেস দ্যান এক্স লেস দ্যান বি এই ইন্টারভ্যালে যদি একটা ফাংশন এফ এক্স থাকে, তাহলে ওই লেন্থ যদি এইচ হয়, তাহলে আমরা সেই এফ এক্সকে এফ এক্স প্লাস এইচ, সেই এফ এক্স প্লাস এইচ যদি বসাই, তাকে আমরা যেন কেমন একটা এক্সপানশন করে ফেলতে পারলাম, যেন এই এক্স এর যে কোনো এক্স এর সঙ্গে তার এইচ লেন্থ যোগ করলে আমরা ফাংশনটা যদি এভাবে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারছি। বোঝা গেল? তাহলে কিভাবে এসে থামলো না, একটা ফার্স্ট ডেরিভেটিভ ইনক্লুড হয়ে থামলো। এখান থেকে আরো তোমরা পরবর্তীতে শিখবে টেলর সিরিজ এক্সপানশন, ম্যাকলরিন সিরিজ এক্সপানশন, এই সমস্ত আছে। আচ্ছা, এর তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি লক্ষ্য করো? আমার এই অরেঞ্জ কার্ভটা হলো, এটা হলো এফ এক্স, তাহলে ও এরকম ভাবে চলছে। আচ্ছা, এফ এ ইকুয়াল টু এফ বি হবে কিনা কিছু বলেনি, তাহলে এডি হাইটটা এবং বি হাইটটা, এই দুটো হাইট হচ্ছে আলাদা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই এই যে সি পয়েন্টে আমার ডেরিভেটিভ যে কোনো একটা অ্যাঙ্গেল করেছে থিটা, ট্যান থিটা মানে হচ্ছে এফ ড্যাশ সি। সেই সিটা মানে কি না, এই যে হাইটটা আছে, অর্থাৎ এফ এ হাইট এবং এফ বি যে হাইট আছে, তাদের বিয়োগফল মানে হচ্ছে এইটুকু, তাকে আমি ডিভাইড করছি কি দিয়ে? এইটুকু দিয়ে। তার মানে সেটা হলো বি মাইনাস এ। তার মানে কি হলো, এইটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তার মানে বি এফ বাই এ এফ। তার মানে সেইটাই দেখো, সেই জন্যই সেই ট্যান থিটাকে ঘুরিয়ে রোলস থিওরেমের জায়গা থেকে ঘুরিয়ে এরকম ভাবে লিখেছে। বোঝা গেল? এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, অর্থাৎ এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা হচ্ছে এ বি এফ, এই ট্রায়াঙ্গেল থেকে হচ্ছে তোমার ট্যান থিটা হচ্ছে, অর্থাৎ বি এফ মানে হচ্ছে তোমার এফ বি মাইনাস এফ এ, এবং এ এফ মানে হচ্ছে তোমার বি মাইনাস এ। এই রেশিওটাই মানে হলো এফ ড্যাশ সি। এবং এফ ড্যাশ সি মানে কি? দেখো এই সি পয়েন্টে যে অ্যাঙ্গেল করেছে ওই স্পর্শকটা, তা সেই ট্যান থিটা মানে কি? এই থিটাটাই, তাই তো? তাহলে এটাই হলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এর এখানেও অঙ্ক টঙ্ক দিয়েছে, স্যাটিসফাই করে কিনা চেক করতে দিয়েছে, যাচাই করো। এই যে যাচাই করেছে, দেখো 1 নম্বর অঙ্কটা, এটা একটা পলিনোমিয়াল, তাহলে সর্বদা ও কন্টিনিউয়াস এবং ডেরিভেবল, এই নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে একটা সি পাবো, যার জন্য কি হবে? এফ ড্যাশ সি মানে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এইটা প্রয়োগ করা হলো, প্রয়োগ করে কি করলো না, লক্ষ্য করো ওইদিকে হচ্ছে তোমার ছিল এফ ড্যাশ সি, তার মানে এটা ডেরিভেটিভ করেছে 6 - 2x, অর্থাৎ 6 - 2c। তাহলে 6 - 2c মানে কি হলো? 6 × 4 - 4² এফ বি মাইনাস এফ এ, যেহেতু 3 থেকে 4 ইন্টারভালের মধ্যে ছিল, তাহলে এফ বি মাইনাস এ 4 আর 3 তুমি যদি বসাও ফাংশানে, তাহলে ফাংশনটার যা রেশিওটা ডান দিকটা হচ্ছে ক্যালকুলেট করলো, করে সেখান থেকে সি এর ভ্যালু পেলো 3.5, অর্থাৎ 3.5টা হচ্ছে 3 এবং 4 ইন্টারভ্যালের মধ্যে, এবং যে 3.5 মানে এইটার সঙ্গে সমান। ল্যাগ্রাঞ্জেস থিওরেমে এটা যাচাই। আচ্ছা, আমি এবার একটু তোকে বলি, তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা কি আজকে শুনবি না পরের দিন শুনবি? কারণ এই জায়গাটা কিন্তু বুঝে বুঝে করতে হবে তোকে। এবং এটা জয়েন্টে অঙ্ক টঙ্ক আছে, যেমন ল্যাগ্রাঞ্জ থিওরেম, এখানে একটা এক্সপানশন দিয়েছে, এটা একটা ভালো অঙ্ক। হুম, এই জায়গাটা বুঝে বুঝে কর। আমি তাহলে পরের দিন আবার রবিবারে বসি, ঠিক আছে? আর বাবাকে বলিস বইগুলো। আচ্ছা ঠিক আছে, আমি